আসসালামু আলাইকুম আর ওয়েলকাম সবাইকে দ্য প্রফেশনাল ইমেল সিরিজে, যেখানে আমি আমার লাইফের বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনদের সাথে কাজ করার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ গাইড দিই, যাতে আপনিও সহজেই একটা পারফেক্ট প্রফেশনাল ইমেল লেখা শুরু করতে পারেন। আজকে এই সিরিজের এপিসোড 3। সো আপনি যদি আগের এপিসোডগুলো না দেখে থাকেন, তাহলে উপরে বা নিচে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ওই এপিসোডগুলো দেখে আসুন। তাহলে এই ভিডিওটা বুঝতে আশা করি আপনার জন্য আরেকটু সুবিধা হবে। সো আর দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক, আর আমরা ডিরেক্ট চলে যাব কম্পিউটার স্ক্রিনে। ওকে, সো ওয়েলকাম ব্যাক সবাইকে। সো আশা করি আমরা আগের ভিডিও দেখে 2CC BCC সাবজেক্ট এগুলোর ফাংশনগুলো সবাই খুব ক্লিয়ারলি বুঝে গিয়েছি। সো আজকের ভিডিওর জন্য যেমনটা বলছিলাম, আমরা হচ্ছে এই বারটাতে, এই যে ইমেলের নিচের যে বারটা আছে এটাতে আমরা ফোকাস করব। সো এখানে খুব ইম্পর্টেন্ট কিছু ফাংশন আছে, আর প্রত্যেকটার ইউজগুলো আপনাদেরকে আমি খুব কুইকলি বলে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন, কারণ এগুলো খুবই ইম্পর্টেন্ট কিছু ফাংশন। সো একদম এখান থেকে শুরু করলে আমি দেখতে পাচ্ছি হচ্ছে আনডু, আর সেটার পাশেই আছে হচ্ছে রিডু। সো এটা বেসিক্যালি কিছুই না, এটা হচ্ছে আমি যদি ফর এক্সাম্পল ধরেন আমি লিখলাম হ্যালো, ঠিক আছে। সো হ্যালো লেখার পর আমি যদি ডিলেট করে দিই জিনিসটা, তাইলে আমি যদি এই আনডুটা ক্লিক করি, তাহলে আমার সেই হ্যালোটা আবার চলে আসবে যদি আমি চাই। যদি রিডু দেই, তাইলে সেটা আবার আগের ফর্মে ব্যাক করে চলে যাবে। সো বেসিক্যালি আমি যদি কোনো একটা জিনিস যেটা রিমুভ করে দিয়েছি সেটা যদি আবার ব্যাক আনতে চাই, সেটা আমি আনডু দিতে পারি, আর যদি আমি রিডু দিতে পারি সেটা আবার আগের ফর্মে ব্যাক করবে, মানে ভাইস ভার্সা। নেক্সট হচ্ছে এখানে ফন্ট। ফন্ট অর্থাৎ হচ্ছে আমার লেখাটার স্টাইল আমি চুজ করতে পারবো। সো এখানে দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন ধরনের লেখার ফন্ট স্টাইল আছে। ইউজুয়ালি ইমেল আমরা খুব একটা বেশি চেঞ্জ করি না সচরাচর যখন প্রফেশনাল ইমেল লিখি, বাট আপনি যদি চান আপনি সেটা করতে পারেন। বাট আমি সাজেস্ট করবো এই স্যান্স সেরিফ যেটা আছে ডিপ বাই ডিফল্ট, আমরা সেটাই ইউজ করতে পারি ফর ইমেলস। আচ্ছা, নেক্সট হচ্ছে সাইজ। সাইজের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি আমরা আছে স্মল, নর্মাল, লার্জ আর হিউজ। সো প্রফেশনাল ইমেলের এটিকেট সচরাচর হচ্ছে আমরা এখানে এই নর্মাল ফাংশনটা আমরা ইউজ করব। এটা দিয়ে টেক্সটটা দেখতেও একটা প্রফেশনাল স্টাইলের লাগে। ওকে, এরপর হচ্ছে এখানে বিভিন্ন ধরনের আইকন দেখছি আমরা, যেমন আছে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, টেক্সট কালার। সো এগুলো সবই হচ্ছে আমার লেখার ক্ষেত্রে। সো আমি যদি আবার লিখি ধরেন হ্যালো, আর এটাকে যদি আমি সিলেক্ট করি, তো যদি আমি বোল্ড দেই, তাহলে দেখতে পাচ্ছি আমি লেখাটা বোল্ড হয়ে যাচ্ছে। তারপর আমি যদি সেটাকে আই দেই, এটা ইটালিক্স হচ্ছে, মানে একটু কার্ভড লেখা হচ্ছে। তারপর আমি যদি আন্ডারলাইন দেই, সেখানে একটা আন্ডারলাইন চলে আসছে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমি যদি এখান থেকে টেক্সট কালার দেই, টেক্সট কালার দিয়ে আমি আমার চয়েসের কালার দিতে পারছি। সো নেক্সট আসছে হচ্ছে অ্যালাইন। তো আমরা অ্যালাইন ক্লিক করলে ইমেলটার পজিশন আমরা করতে পারি যে কোন দিক থেকে ইমেলটা লিখবো। সো দেখতেই পাচ্ছেন যে পজিশনটা এভাবে চেঞ্জ হচ্ছে। সো এটা সচরাচর আমরা যেটা বাই ডিফল্ট থাকে সেটাতেই আমরা রাখবো। নাম্বারড লিস্ট, বুলেটেড লিস্ট, ইনডেন্টলেস, ইনডেন্ট মোর, এই ফাংশনগুলো সচরাচর হচ্ছে আমরা যখন কোনো সো ফর এক্সাম্পল আমি যদি আবার দেখাই, আমি যদি নাম্বারড লিস্ট দিই, দেখতে পাচ্ছেন যে এখানে হাউ আর ইউ আমি যদি লিখি, সো নেক্সট আমি যদি আবার দেই আই এম ডুইং ফাইন। সো এভাবে নাম্বারড লিস্ট চলে আসছে। অ্যান্ড সেম ওয়েতে আমি যদি বুলেটেড লিস্ট দিই, তখন বুলেট পয়েন্টস চলে আসছে। আমি যদি ইমেলের মধ্যে
this is to inform you about the report. এটা জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, তো আমি আবার এন্টার দিলে এভাবে নেক্সট বুলেট পয়েন্ট, এভাবে করে বুলেট পয়েন্টস আপনার চলে আসতে পারে। আচ্ছা, ইনডেন্টেশন এগুলা সচরাচর আমরা বাই ডিফল্ট আমাদের থাকে, আর এগুলা নিয়ে আমরা আর বেশি ডিটেলসে না যাই, বাট জাস্ট এটাই সাজেশন দিব হচ্ছে আমরা বাই ডিফল্ট যেসব থাকে আমরা সেটাতেই ফাংশনগুলোকে রাখবো। এইগুলো নিয়ে আর ফার্দার চেঞ্জেস আমাদের প্রফেশনাল ইমেলের ক্ষেত্রে করার আর কোনো দরকার নেই। সেম গোজ ফর কোট আর স্ট্রাইক থ্রু। সো স্ট্রাইক থ্রু ফাংশনটা আমি একটু কুইকলি দেখিয়ে দিই। সো এটা যদি আমি ক্লিক করি, স্ট্রাইক থ্রু দিলে এখানে এরকম একটা কাটার লাইন চলে আসে। এটা আমরা খুব রেয়ারলি ইউজ করি ইমেইলে, বাট এই ফাংশনটা আছে ইন কেস আপনি যদি ওভার ইমেল কোনো ইমেলের বডিতে আপনি যদি কোনো কারেকশন দেখাতে চান, হয়তো আপনি এই ফাংশনটা ইউজ করতে পারেন। আর হচ্ছে রিমুভ ফরম্যাটিং, যদি আপনি কোনো একটা পার্টিকুলার ফরম্যাটিং করে থাকেন লেখাতে, সেটা ক্লিক করলে এটা রিমুভ হয়ে যাবে। সো এটাও খুব একটা বেশি সচরাচর ইউজ করে না। এইখান থেকে আপনার যেই ফাংশনগুলো সব থেকে বেশি ইউজ করা লাগবে ফর প্রফেশনাল ইমেল হচ্ছে আপনার আপনার বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, টেক্সট কালার। সো দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে আপনার ইমেলের মধ্যে বোল্ড করতে হচ্ছে লেখা, আর এই ফাংশনগুলো ইউজ করতে হচ্ছে, যেগুলো আমি ফার্দার এপিসোডে আরও অনেক ডিটেলসে যখন আমি ইমেল লিখার প্র্যাকটিক্যাল এক্সাম্পলগুলো দেখাবো, সো তখন এই ফাংশনগুলো আরও ডিটেলসে ডিসকাস করব। আচ্ছা, সো আমরা যদি এখন নিচে আসি, এখানে আমরা আরও কিছু অপশন দেখতে পাচ্ছি। সো এখানের অপশনের মধ্যে আছে হচ্ছে সেন্ড। সো এই সেন্ডটা আমরা ক্লিক করলে ইমেলটা চলে যাবে। এই যে যাদের কাছে আমি এখানে সিলেক্ট করে রেখেছি তাদের কাছে ইমেলটা সেন্ড ক্লিক করলে চলে যাবে। সেন্ডের পাশে একটা অপশন আছে, এরকম অ্যারো অপশন, এখানে লেখা আছে মোর সেন্ড অপশনস। সো এটা যদি আমরা ক্লিক করি, এখানে স্কেডিউল সেন্ড লেখা একটা জিনিস আসে। এটা নিয়ে আমি একটা ডিটেল এপিসোড করব ফিউচারে, কারণ এটা খুবই একটি ইন্টারেস্টিং আর একটি ইম্পর্ট্যান্ট ফাংশন জিমেলের। বাট বেসিক্যালি খুব শর্টে যদি বলতে হয়, আমি স্কেডিউল সেন্ড দিয়ে আমার যদি ফিউচারের কোনো টাইমে আমার একটা ইমেল পাঠাতে হয়, ফর এক্সাম্পল আমি আজকে ইমেলটা লিখে রাখলাম, কিন্তু আমি চাচ্ছি যে কালকের অমুক টাইমে বা পরশু বা নেক্সট উইকের অমুক টাইমে, অমুক দিনের অমুক টাইমে আমি ইমেলটা কারো কাছে পাঠাতে চাচ্ছি। ইন দ্যাট কেস আমরা এই স্কেডিউল সেন্ড অপশনটা ইউজ করতে পারি। আমি এটা নিয়ে ফিউচারে আরেকটা ইনশাল্লাহ ভিডিও করব। ফরম্যাটিং অপশনস, এটা যদি আমি ক্লিক করি, সো দেখতে পাচ্ছি যে এটা বেসিক্যালি আমার এই উপরের বারটাকে হাইড করে বা আবার ডিসপ্লে করে। সো এটা ক্লিক করলে হাইড, এটা ক্লিক করলে আবার এটা চলে আসছে। অ্যাটাচ ফাইলস, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ফাংশন। সো ফর এক্সাম্পল আমি যদি আমার ইমেলে কোনো একটা ডকুমেন্ট পাঠাতে চাই, তাহলে ইন দ্যাট কেস আমি এই অ্যাটাচ ফাইলস অপশনটা ইউজ করতে পারি। সেটা যদি আমি ক্লিক করি, তাহলে ইন দ্যাট কেস আমার এখান থেকে আমার কম্পিউটারে যা ডকুমেন্টস আছে, আমি যে ডকুমেন্টটা পাঠাতে চাচ্ছি, সেটা আমি এখান থেকে আমার ইমেলের থ্রু দিয়ে অ্যাটাচ করে পাঠিয়ে দিতে পারবো। ফর এক্সাম্পল আমি যদি কোনো একটা ডকুমেন্ট এখানে দেখাই, সো ধরুন এটা একটা ডকুমেন্ট আমি দিলাম। সো আমি যদি ক্লিক করি, সো দেখা যাচ্ছে ডকুমেন্টটা আমার এখানে চলে আসছে। একটা জিনিস মনে রাখতে হবে যে জিমেইলের এই অ্যাটাচ ফাইলসের অপশন দিয়ে আমরা অ্যাজ অফ নাও যখন ভিডিওটা করছি 25 মেগাবাইট সাইজের ফাইল পর্যন্ত আমরা ইমেলের থ্রু দিয়ে পাঠাতে পারি। সো এর বেশি সাইজ যদি আমার ডকুমেন্টটা হয়, মানে 25 MBর বেশি যদি আমার ডকুমেন্টটা হয়,
তাহলে সেটা আমরা ইমেলের থ্রু দিয়ে অ্যাটাচমেন্ট করে পাঠাতে পারবো না। সেটার অন্য প্রসেস আছে, আর ইনশাল্লাহ সেটা নিয়েও ফিউচার এপিসোডগুলোতে আরও ভিডিও আসবে। আচ্ছা, ইনসার্ট লিঙ্ক, এটা আরেকটা ইম্পর্টেন্ট ফাংশন। সো দেখা যেতে পারে আমি ইমেলের থ্রু দিয়ে কোনো একটা লিঙ্ক দিতে চাচ্ছি কারো কাছে। সো আমি যদি সেটা দেখা ইনসার্ট লিঙ্ক যদি আমি ক্লিক করি, সো এখানে এরকম একটা বক্স আসবে। এখানে আমি অনেকগুলো অপশন দেখছি, যেমন এডিট লিঙ্ক, টেক্সট টু ডিসপ্লে। সো টেক্সট টু ডিসপ্লে হচ্ছে আমি যদি মানে যেটা যেটা আমি চাই ইমেলের মধ্যে যেটা লেখা আসবে। সো ফর এক্সাম্পল আমি এখানে লিখলাম ক্লিক হিয়ার, টেক্সট টু ডিসপ্লেতে আমি লিখলাম ক্লিক হিয়ার। সেই ক্লিক হিয়ারটা আমি যদি লিখি, তাহলে আমার ইমেলের মধ্যেও এই লেখাটাই আসবে আর মানুষ এটাই দেখতে পারবে। আচ্ছা, এরপর আসা যাক লিঙ্ক টু। সো লিঙ্ক টুর মধ্যে সচরাচর দেখা যায় আমরা ওয়েব অ্যাড্রেস, এটাই খুবই বেশি পাঠানো হয়। ইমেল অ্যাড্রেসটাও আছে, বাট ওটা খুব একটা ফ্রিকোয়েন্টলি প্রফেশনাল ইমেলের ক্ষেত্রে ইউজ করা হয় না। তো ওয়েব অ্যাড্রেসটাই আমরা অনেক ফ্রিকোয়েন্টলি পাঠানো হয় বিভিন্ন ইনস্ট্যান্সে প্রফেশনাল ইমেলে। সো এই ওয়েব অ্যাড্রেসে আমরা হচ্ছে যেই ওয়েবসাইটের লিঙ্কটা, বা যে ওয়েবসাইট হোক বা যে কোনো লিঙ্ক আমরা যেটা পাঠাতে চাচ্ছি সেটা আমরা এখানে কপি পেস্ট করে দিব। সো ফর এক্সাম্পল আমি যদি লিখি www.google.com, আর এটা যদি আমি কপি করি, তারপর এটা যদি আমি আবার এখানে পেস্ট করে দিই, তারপর আমি হচ্ছে এখানে নিচে ওকে এই বাটনটা ক্লিক করব। সো ওকে। সো এখন দেখতে পাচ্ছেন এটা আমাদের ইমেলে এই ক্লিক হিয়ার লেখাটা চলে এসেছে। সো আমি যদি এখানে যাই, এখানে ক্লিক করলে এই গো টু লিঙ্ক লেখাটা চলে আসে। সো যে ইমেলটা রিসিভ করবে সে এইভাবে ক্লিক হিয়ার লেখাটা ক্লিক করলেই তাকে এরকম একটা লিঙ্ক দেবে, আর সেটা যদি ক্লিক করা হয় তাহলে দেখতে পাচ্ছেন আমরা ডিরেক্ট ওই ওয়েবসাইটের লিঙ্কটাতে আমরা চলে আসছি। সেটা একটা খুবই ইম্পর্ট্যান্ট ফাংশন যখন আমরা ইমেলের থ্রু দিয়ে কাউকে কোনো একটা ওয়েবসাইট বা কোনো একটা লিঙ্কে ডিরেক্ট করতে যাচ্ছি। আচ্ছা, এরপর হচ্ছে ইমোজি। সো ইমোজি আমরা জানি, ইমোজি অর্থাৎ এইসব আমরা আমাদের ফোনেও বিভিন্ন অ্যাপস টেক্সট মেসেজ করার সময় আমরা দেখি। কিন্তু সচরাচর একটা জিনিস মনে রাখতে হবে, যেহেতু আমরা প্রফেশনাল ইমেল নিয়ে কথা বলছি, প্রফেশনাল ইমেইলে এটা একটা গুড প্র্যাকটিস। এইসব ইমোজি আমরা যত কম ইউজ করতে পারি, যদি যদি না ইউজ করি, আমার সাজেশন হবে তাহলে এটাই প্রবাবলি সব থেকে বেস্ট, কারণ এটা খুব একটা প্রফেশনাল ভাইব আসলে দেয় না ইমেলের মধ্যে। সো এটা আমরা চেষ্টা করি যতটুকু অ্যাভয়েড করা যায়, বা আমরা যাতে একদমই ইউজ না করি এই জিনিসটা ইমেলে। আচ্ছা, এরপর আসে ইনসার্ট ফাইলস ইউজিং ড্রাইভ। সো এটা ড্রাইভ বলতে বোঝাচ্ছে হচ্ছে গুগল ড্রাইভ। সো এটা যদি আমি ক্লিক করি, সো এখানে আমার গুগল ড্রাইভ, অর্থাৎ আমাদের যাদের জিমেল অ্যাকাউন্ট আছে, জিমেলের সাথে আমাদের জিমেলের গুগল ড্রাইভ আছে। সো এই গুগল ড্রাইভের আমাদের ড্রাইভটা খুলে যায়, আর আমি যদি ডিরেক্ট আমার ড্রাইভ থেকে কোনো ফাইল আপলোড করতে চাই, তাহলে আমি এখান থেকে ক্লিক করে সেই ফাইলটা আমি আপলোড করতে পারবো। ওকে, নেক্সট আমি দেখতে পাচ্ছি ইনসার্ট ফটো। এটা আমি যদি ক্লিক করি, তাহলে আমার এখানে ফটো চলে আসে। আর এটা হচ্ছে আমি আমার গুগল ড্রাইভ থেকে হোক বা আমি আমার কম্পিউটার থেকে হোক, আমি ডিরেক্ট ফটো আমি আপলোড করতে পারি। সেখানে চুজ ফটোস টু আপলোড যদি আমি দেই, এখান থেকে দিলে চুজ ফটোস টু আপলোডে আমার, ধরেন ফর এক্সাম্পল আমি এটা দিতে চাচ্ছি। সো দিলাম, ক্লিক করলাম। রাইট। সো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমার সেই ফটোটা এখানে আমার অ্যাটাচমেন্ট হিসেবে হয়ে গেছে। এখন আমরা মাঝে মাঝে ইমেলের বডিতেও আমরা ফটো চাইলে দিতে পারি। সো সেটার জন্য কি করতে হবে, সেটার জন্য আমরা আবার ইনসার্ট ফটোতেই যাব।
ইনসার্ট ফটো থেকে এখানে নিচে যে ইন লাইন কথাটা আছে এটাতে আমরা আমাদের ক্লিক করে রাখতে হবে। ফর এক্সাম্পল আমি যদি এই ফটোটা সিলেক্ট করি, ঠিক আছে, তারপর আমি যদি ইনসার্ট দেই, একটু লোড হতে টাইম নিচ্ছে। সো দেখতে পাচ্ছেন যে আমার ফটোটা যেটা আমি ইন লাইন দিয়েছি সেটা আমার এখানের মধ্যে আপলোড হয়ে গেছে, অর্থাৎ আমার মেলের বডিতে আপলোড হয়ে গেছে। সো আমি যদি চাই আমি এখানে ইনসার্ট ফটোতে আমি যদি ইন লাইন দেই তাহলে আমার হচ্ছে সেটা ইমেলের বডিতে পোস্ট হবে। যদি অ্যাজ অ্যাটাচমেন্টে ক্লিক করে রাখি সেটা আমার অ্যাটাচমেন্টে চলে আসবে, অর্থাৎ মেইলের এই জায়গাটাতে চলে আসবে। আজকের এপিসোডে এটুকুই, আর নেক্সট এপিসোডে আমরা দেখব প্রফেশনাল ইমেল লেখা শুরু করার কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচার। লাইক আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা হেল্পফুল মনে হয়েছে নাকি। সো নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ দেখা হবে। আজকের জন্য দিস ইজ নাফিল সাইনিং অফ।